রায়হান জুয়েল হাসান ভাই, ভাই আপনার কাছে শুনতে চাচ্ছি তাহলে। আসিফ ভাই তো কিছু বললেন। এই কথাগুলো আসিফ ভাই অনেকদিন ধরে বলে আসছেন যে বাংলাদেশে কিভাবে অ্যাক্টিভিজম করে আপনি টিকে থাকবেন। প্রথম কথা হচ্ছে যে আপনার এনিমি কারা। এনিমি যদি স্মার্ট হয় তাহলে কিন্তু তার সাথে কথা বলে বা যুদ্ধ করে মজা আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের যে এনিমি, আসিফ ভাইয়ের ভাষায় চুনাহাগা, এদের আসলে এরা আসলে এনিমির পর্যায়েই পড়ে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার সমালোচনা করে মজা পাইতাম, ইউনূসের সমালোচনা করে মজা পাই না, কারণ ও এমন ছ্যাচরা যে এরে আসলে বিরক্ত লাগে। তো এই চুনাহাগাদের আসলে আপনি তাদের সাথে তর্কে যাওয়ার কোনো মানেই হয় না। তাদের সাথে বরং রাস্তাঘাটে যে পাগল ছাগল লোকজন, এদের কি করি আমরা? তাদের সাথে মারামারি করি। বা কেউ যদি নর্দমা থেকে নোংরা আপনার ছুঁড়ে মারতে চায়, আপনি কি তারে আবার নর্দমায় যে নোংরা আনবেন? তার জন্য আনবেন না। তো আমার মনে হয় নিজের জীবন বাঁচানোটা ইসলামের দিক থেকেও ফরজ, বুঝছেন? সেটার জন্য আপনি অনেক কৌশলের আশ্রয় নিতে পারেন। কৌশল বলতে যে কৌশল মানুষের ক্ষতি করে না, সেটা আপনি বিভিন্ন পেন নেমে বা ছদ্মনামে আপনি আইডি খুলতে পারেন। কারণ ওই আইডি থাকলে আপনার যদি ছবি থাকে তাহলে বেশি চাতে। আর আপনি আরও কিছু কাজ করতে পারেন। আমাদের ভিডিও যদি শেয়ার করতে যেয়ে অনেকে বিপদে পড়েন, আপনারা আমাদেরকে গালাগালি করেন, অসুবিধা নাই। আপনার এই ভিডিও নিয়ে গালি দিয়া যে নাস্তিকের বাচ্চা দেখেন কি বলছে, ও কই আছে, এর চেনেন কেউ কই আছে, এরকম আপলোড করবেন। আচ্ছা ভাই, একটু মানে আমি এরকমটা দেখেছি, এই যে কিছুদিন আগে আমাকে নিয়ে পোস্ট করেছিলেন মামুনুর রশিদ, বিবাহ যোদ্ধা মামুনুর রশিদ। উনি কিন্তু পুরোপুরি ধরা খেয়েছেন বলতে 21 টিভি কি যে মানে উনি নবীকে হার মানিয়েছে। এই যে একের পর এক বিয়ে এবং ইসলামে জানায় সেগুলোও করেছে। এত ধরা খাবার পরে তার অ্যাক্টিভিজম কিন্তু সমানে চলছে। তো আমি অবাক হলাম যে আপনি এইভাবে ধরা খাওয়ার পরে পুরো বাংলাদেশ, গোটা দেশ জেনেছে আপনি কি করেছেন। এত আকাম কুকাম করবার পরে আপনি একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছেন। মানে আপনার ভাই ইজ্জত কি প্লাস্টিকের? তো উনি আমাকে বললেন, ওই নাস্তিক, তুই তো নাস্তিক। বললাম, ও মানে নাস্তিক বলেই পার পাচ্ছেন। তো উনি আমাকে নিয়ে একটা পোস্ট করেছেন যে দেখেন যে নাস্তিকরা, এই যে ইমরান বিন বশির, ওই যে বহু বিবাহ নিয়ে আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম, তো এই দেখেন, এই যে বহু বিবাহের বিরুদ্ধে আপনারা কথা বলছেন, এগুলো বলে মূলত নাস্তিকরা। এই যে দেখেন ইমরান বিন বশির একটা নাস্তিক, সে এগুলো বলছে। তার মানে আপনারা নাস্তিকদেরকে সুযোগ করে দিচ্ছেন। তো তারপরে ওখানে দেখলাম আমি কিছু কমেন্ট যে ভাই আপনি ওকে প্রমোট করছেন। মানে সে কিন্তু আমার বিরুদ্ধেই লিখছে, কিন্তু ওরা বলছে যে বিরুদ্ধেও লেখা যাবে না, কারণ এতে করে অনেক মুমিন ভাইয়েরা আগ্রহী হয়ে তাদের কথা শুনলেই তো সমস্যা। ওরা চায় যে আমাদের কথা না শুনুক। ওরা বুঝে যে আসলে যৌক্তিক, ওই যে একটু আগে বললাম যে ভাই নাস্তিকদের সঙ্গে আসলে পারা যাবে না, ওরা এটা বোঝে। তো বুঝে বলেই আমাদের কথা শুনলেই জানে যে ইমানের ঘাটতি হবে। ইমানের ঘাটতি হলেই তো মনে করেন মানুষ যখন ধর্ম বিমুখ হয়ে পড়বে, তখন তো ওদের ব্যবসায় ধস নামবে। তো যে কারণে আসলে নেগেটিভলি যদি কেউ পোস্ট করে আমাদেরকে নিয়ে, সেখানে পর্যন্ত তারা বলে যে ভাই আপনি তো ওকে প্রমোট করে ফেললেন, যারা ওকে চিনতো না তাদেরকে চিনিয়ে ফেললেন, এইভাবে বলে। তখন আপনি কি বলবেন ভাই? ওকে, দেখেন, যে ব্যক্তিটা ধর্মের এই যে অসারতা, ধর্মের যে ভণ্ডামি, এগুলো বুঝে যায়, সে আপনাকে বুঝতে হবে যে সমাজের অন্য যে কোনো মানুষের চেয়ে চিন্তার দিক থেকে উচ্চতর জায়গায় আছে। হ্যাঁ, সে হয়তো ভাষা গুছিয়ে বলতে পারে না, সে হয়তো তার একাডেমিক ডিগ্রি হয়তো ওইরকম নাই, কিন্তু সে বিচক্ষণ। আপনি এখন লালন ফকিরের গান শুনলে বা বাউল আব্দুল করিমের গানের অর্থ, মানে লাইনগুলো আপনি পড়েন, বুঝতে পারবেন যে কোন পর্যায়ে গেলে চিন্তার মানে জগৎটা প্রসারিত হলে। তো একজন মানুষ, চিন্তাশীল মানুষ, তার নিশ্চয়ই ভালো সব দিক থেকেই বুদ্ধিমত্তা সম্পন্নই হবেন। তো সেক্ষেত্রে ওই যে বললাম, কষাইয়া বকা দেবেন, মানে খুব কড়া ভাষায়, যে এরে কই আছে, এরে আমার দরকার, এর কেউ চেনেন, এইভাবে কোয়েশ্চেন করবেন, বকা দেবেন। এটা অসুবিধা নেই আমাদের, কারণ আমরা অলরেডি প্রতিদিন এত বেশি বকা খাই যেগুলো আমাদের কাছে মনে হয় যে ওকে ঠিক আছে। এটা একটা আপনার নিজেকে সেভ করার উপায় থাকতে পারে। আর যদি বলে প্রমোট করছেন, তখন তা ওইখানে উত্তর হইতে পারে যে প্রমোট, এরা তো অলরেডি, এদের তো এত মানুষ দেখে এদের ভিডিওর। আমাদের চ্যানেল পেজ সাবস্ক্রাইব করা বা লাইক করা এটা বিশাল সাহসের ব্যাপার। আমাকে অনেকে ব্যক্তিগতভাবে বলেন যে আপনার পোস্ট দেখে কিন্তু লাইক করে না, কারণ ফ্রেন্ড লিস্টে অনেকে দেখতে পায়। আপনার লাইক করার দরকার নাই। যে জিনিস সত্য সেটা কোনো কিছু দিয়ে আটকানো যায় না। তো আমার মনে হয় আপনার নিজের নিরাপত্তা, যদি আপনি বাংলাদেশে থাকেন, এবং আমাদের কি হয় অ্যাক্টিভিস্টদের আমরা কিভাবে থাকি, এটা ইমরান ভাই বলেছেন, আমি এটা একটু সামনে আগাচ্ছি। তাছাড়া দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সাইবার অ্যাটাকের শিকার হইতে পারেন। সাইবার অ্যাটাকের শিকার হলে আমার সাথে যারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সেই পরামর্শগুলো দিতে পারি। এটা ওপেন স্পেসে দেওয়া যাবে না। আর যদি কেউ মুফতি ইমরান বিন বশির ভাইয়ের মতো আমার এই মুহূর্তে দেশে না হলে তো 25-26 জনের সাথে
যোগাযোগ হয়, তারা বিভিন্ন জায়গায় আছেন, কেউ কেউ বিবাহিত, বিভিন্ন নানান বাধ্যবাধকতার কারণে তারা প্রকাশ্যে আসতে পারছেন না। তবে আপনাদের মধ্যে থেকে এখন যারা দেখছেন, আমাদের প্রায় 5-6 হাজার মানুষ এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে থেকে যদি কেউ দেশমাতৃকার জন্য, আমাদের সমাজের জন্য ভূমিকা রাখতে চান, এবং অবশ্যই সেটা আপনার নিজের সিদ্ধান্ত, আপনার নিজের লাভ ক্ষতি নিজেই বিবেচনা করবেন, তো সেই সব কিছু বিসর্জন দিয়ে যদি আপনি এই চিন্তার মুক্তির আন্দোলন যুক্ত হতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলেই যে আমরা আগাই, বিষয়টা এরকম না। আপনাকে বিভিন্নভাবে যাচাই বাছাই করা হইতে পারে। আসিফের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমরান ভাই তো আছেনই। তো বা ইমরান ভাইয়ের ক্ষেত্রে আমি বলি অনেক সময় যে ইমরান ভাইকে ব্যক্তিগতভাবে বলছি, এটা প্রকাশ্যেই বলি যে কেউ যোগাযোগ করলে আমি চাই যে ইমরান ভাই একটু আমাদের সাথে আলোচনা করে নিক, কারণ আমরা হয়তো অনেকগুলো জিনিস দেখছি। মানে আমরা ওই গণজাগরণ মঞ্চে বলতাম যে কেপি টেস্ট, কাঁঠাল পাতা টেস্ট। ছাগল কাঁঠাল পাতা দেখলে তার ইমোশন বা ওই যে এই অনেকগুলো টেস্ট আছে, বোঝা যায় যে সে আসলে মুমিন কিনা। ওইটা 2-4 মিনিট তার সাথে কনভারসেশন হলে বোঝা যায়। তো আমাদের এই পথটাকে আরো সুদীর্ঘ করার জন্য এরকম চিন্তাশীল মানুষের ভূমিকা দরকার। ব্যাকএন্ডে আমাদের সাথে অনেকে কাজ করেন অনেকভাবে। তো সেই জায়গাগুলো থেকে আমি অনেক অগ্রগতিকে দেখি। এইবার হচ্ছে যে হতাশার জায়গা, এই যে গালাগালি করে, এই যে হুমকি ধমকি, এই জায়গাগুলোতে কেমন লাগে। আসিফ ভাই বিবাহিত একজন মানুষ এবং সফলভাবে তিনি মানে সংসার করে যাচ্ছেন, এটা একটা বিশাল অর্জনও বটে। তো তিনি দুটি সন্তানের জনক, ফুটফুটে দুটি সন্তান। তো এখন কি হয়, আমার এটা ভাবনা কাজ করে যে তাকে তো গালাগালি করে, তার স্ত্রীকে গালাগালি করলে কেমন লাগে, তার সন্তানদেরকে গালাগালি করলে কেমন লাগে। আসলে অনেক খারাপ লাগে, বা লাগাটাই উচিত। আবার এই জায়গাগুলো যে খারাপ লাগলে আমরা কি ভুল করেছি, আমরা কার বাড়াবাতে ছাই দিয়েছি, আমরা তো সমাজের কোনো ক্ষতিকর এলিমেন্ট না। আমাদের এই যে চিন্তা ভাবনা, এই যে বক্তব্য, সেই বক্তব্যকে আমাদের পাশের দেশেই সেই স্বাধীনতা রয়েছে। আপনি পাশের দেশে কোনো এক্স মুসলিমকে দেখেন যে এই সমালোচনার জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হয়, হত্যা করা হয়? না, ভারতের কথা বলছি। এবং যতগুলো উন্নত দেশ তারা সবাই এটা স্বীকৃতি শুধু দেয় না, আরো বেশি এনকারেজ করে। ভিন্নমত থাকবে, সেই ভিন্নমতকে যারা থামাইতে চায় তারা মূলত আমাদের শত্রু ভাবে, কিন্তু আমরা তো তাদের শত্রু ভাবি না। তাদের চিন্তার মুক্তির জন্যই তো আমাদের এই স্যাক্রিফাইস। নাহলে আমাদের কি স্বার্থ? একজন মানুষ নাস্তিক হলে তো আমি জান্নাত পাইতেছি না, আমি কোনো রিওয়ার্ড পাইতেছি না, কোনো কিছুই না। এগুলো অনেক মিথ। দেখবেন এই যে মুফতি মাসুদ ভাই একটা জ্বলন্ত উদাহরণ, তাকে কিন্তু এত জীবন ধরে বলে আসছে সে ভারতের দালাল, সে বিজেপি RSS এর হয়ে কাজ করে, অথচ এখন বাস্তবতা জেল কাটতেছে, এখন বলতেছে তারা ডিম দিতেছে। মানে যদিও ভারতে এরকম ডিম বা নির্যাতনের কোনো সুযোগ নাই, জেলখানায় তিনি ভালো নেই এটা বলবো, ভালো আছেন বলবো না, কিন্তু তিনি আইনের কাছে যে সুরক্ষিত, তাকে যে কেউ গায়ে হাত তুলবে জেলে এরকম মনে হয় না। তবে ইসলামিক যেহেতু সব জায়গায় আছে, বাস্তবতা এই যে হিপোক্রেসি তাদের দেখেন, বাইরে থাকলে বলে তুই ওর দালাল, আর জেলে গেলে বলে তোরে এখন তারা মারতেছে, কেমন লাগে, হিন্দু বাপেরা তোদের এই করছে। মানে এই যে এই চিন্তার যে মানুষগুলো, তাদের আমরা মুক্তি চাই। এবং এই মুক্তি দিতে যাই যখন গালাগালি শুনি, বিভিন্নভাবে অ্যাটাক, সাইবার অ্যাটাক থেকে শুরু করে কত ধরনের অ্যাটাক, দিন শেষে যখন প্রতিদিন কেউ না কেউ, আপনিও পান, ইমরান ভাই, আমিও পাই, আমার মনে হয় আমাদের স্ক্রিনে সবাই এই অভিজ্ঞতার সাথে পরিচিত, যে খুব বিনয়ী হয়ে কেউ ধন্যবাদ দেন এসে যে ভাই কিছুদিন আগে আপনাকে মারতে চাইছি। অন স্ক্রিন ইমরান ভাইও বলছেন তসলিমা নাসরিনকে মারতে চাইছেন। তসলিমা নাসরিনের কাছে এটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা বা ভালো লাগার বিষয় যে আপনি তাকে মারতে চাইছেন না, এখন আপনি সেই মুক্তির পথের একজন পথিক। তো এই জিনিসগুলো আমাদের ইন্সপায়ার করে। যত ধরনের ডিপ্রেশন, যত ধরনের ক্রোধ তো অনেক সময় কাজ করে। আমি অনেক সময় ক্রোধে অনেক কথা বলছি। স্থান কাল পাত্র বলে একটা ব্যাপার থাকে। ভালনারেবল সিচুয়েশনে থাকলে মানুষের মাথা গরম হয়ে যায়। শেখ হাসিনা যখন বক্তব্য রাখছিলেন, আপনার মনে আছে নিশ্চয়ই, আনস্টেবল সিচুয়েশনে তার অসংলগ্ন কথাবার্তা এসেছিল, কিন্তু অথচ তিনিই কিন্তু এই বাংলাদেশে একজন নারী, শক্তিশালী নারী, মানে নারীর মানে এই যে শক্তির ইয়েটা দেখেন, 16 বছর তার রাজনৈতিক দূরদর্শিতার কারণে কিন্তু ক্ষমতায় ছিলেন। সেটা যে পন্থাই হোক না কেন, আমরা বর্তমান সরকারকে দেখেও বুঝতে পারি কোন পন্থায় কে চলে। তো বাংলাদেশের মানুষই যেরকম বেশিরভাগ এরকম। তো আমার মনে হয় সমাজের যে দায়িত্ব আমরা নিয়েছি, আপনি যদি নিজেকে অ্যাক্টিভিস্ট হিসাবে আবিষ্কার করতে চান বা পরিচিত করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো বিষয় আপনাকে ভেবেচিন্তে এগোতে হবে। এবং খুবই আনন্দের বিষয়, আমাদের বাংলাদেশে এত ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, তারপরে কিন্তু যারা এই পথে নেমেছেন, হয়তো কেউ রিটায়ার করে ফেলেছেন, কিন্তু কেউ মাথায় টুপি দেন নাই। যেরকম আমরা অনেক বুদ্ধিজীবীদেরকে দেখেছি, ফরাদ মজাদকে যা করতে হয়েছে আমাদের অ্যাক্টিভিস্টদের তা করতে হয়নি। আবার পিনাকিদের মতো ব্যক্তিদের বাংলাদেশে যে পরিমাণে তাদের প্রভাব, নেতিবাচক প্রভাব, এইটা দেখেও বুঝতে পারেন যে আমাদের মুসলমান বন্ধুরা কতটা মস্তিষ্ক, মানে মাথায় যে কিছু যে নাই,
তারা যে শত্রু মিত্র বোঝে না। তো এই জাতিগোষ্ঠীকে বাঁচানোর জন্য আপনাদের আসলে অনেকেরই ভূমিকা দরকার। এই বন্ধুর পথেও আপনাদের আগানো উচিত বলে আমার মনে হয়। আশা করি ইমরান ভাই আপনি ভাই আপনার জি। প্রশ্নের- আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এখন রায়হান জুয়েল ভাইয়ের কাছে একটু যাই। এটা আসিফ ভাই ছাড়া সকলের কাছে আমার প্রশ্ন। ফরিদ ভাইও আছেন বিবাহিত। দেখুন, আসিফ ভাইকে আমি একটু বেশি পছন্দ করি, কারণ আসিফ ভাইয়ের অনেক ভক্তরা আমাকে রিচ করে, আমার কাছে বলে যে ভাই ওনাকে একটু বলবেন যে আমি ওনার বড় ফ্যান। তা আসলে বলাই হয় না ভাই আসিফ ভাইকে আমি এটা বললেন না, বললে আসিফ ভাই রাখবে না, কারণ তাদেরকে রিচ করতে পারে না। তো আমি ছোট মানুষ, আমাকে করে, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে দিব। আমারও বলা হয় না, আজকে বলছি। তো এর মধ্যে একজন বলেছেন যে আপনার স্মার্টনেস এর কথা, যে আপনি আমাকে বোঝাতে গিয়ে উনি বলেছেন, দেখুন আসিফ ভাই ওনার 2টা কোলে বাচ্চা নিয়ে একে তো জবও করে, আবার ঘরে ফিরে সংসারও করে, কোলে বাচ্চা নিয়ে আবার মানে এত বড় একটা কাজ করছেন, লাইভ করছেন, ধরে ধরে মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন। ব্যাপারটা খুবই দারুণ। তো আমাকে বোঝাতে গিয়ে বললেন যে আপনি হতাশ হবেন না, সবকিছু করেন, বিয়ে শাদী করেন, বাচ্চা কাচ্চা নেন। তো একটা সময় আসাদ ভাই, আপনার মনে আছে কিনা, অনেক অনেক আগে যখন আমি আসলে মাত্র শুরু, তখন আপনি বলেছিলেন যে আমাদের মতো অ্যাক্টিভিস্ট যারা আছেন কিংবা সমাজ সংস্কার যারা আছেন তারা বিয়ে করলে অবশ্য অনেকটা পিছিয়ে পড়েন। তো তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিক, কিন্তু এই বয়সটাতে এসে এখানে এসে আমি একটু ভিন্ন রকম ভাবছি। কারণ ইসলামের জনসংখ্যা বৃদ্ধির অনেকগুলো কারণ আছে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি কেন বেড়েছে। এর মধ্যে একটা হচ্ছে বিয়ের পর বিয়ে, মানে বাচ্চার পর বাচ্চা ফুটাও, নবীর উম্মতের সংখ্যা বাড়াও। তো দেখুন, 4টা বিয়ে, অসংখ্য দাসী, এরপর আবার নবী বলেছে যত বেশি বেশি বাচ্চা নিতে পারো নাও, এবং এমন বংশের মেয়েদেরকে বিয়ে করো যে বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা দিতে পারে, অধিক সন্তান প্রসবিত নারীদেরকে বিয়ে করো। তো এই যে জনসংখ্যা বৃদ্ধির, এদের কোয়ালিফিকেশন কেমন হবে, কতটা শিক্ষিত হবে, কতটা, এগুলো দরকার নাই, শুধু বাচ্চা নাও, মানে পৃথিবী ভরিয়ে ফেলো নবীর উম্মত দিয়ে। তো আসলেই হ্যাঁ, এটা আসলেই কাজ করেছে। আমাদের দেখবেন অনেক মুসলিম, আমরা তো সবসময় বলি যে সব মুসলিম খারাপ না, অনেক মুসলিম ভালো আছেন, কিন্তু জন্মগতভাবে তারা মুসলিম, কারণ ওই যে একাধিক বিয়ে, তারপর হচ্ছে বেশি বেশি বাচ্চা নেওয়া, এটা ওরা কিন্তু ঠিকই করছে। এভাবেই মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে পুরো পৃথিবীর জন্য এটা হুমকি স্বরূপ, কারণ পুরো পৃথিবীর মানুষ, নন মুসলিম যারা আছে, মুক্তমনা যারা আছে, তাদেরকে ওরা মারবার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এটা তো আমরা সকলেই বুঝি, এবং যেই ধর্মগ্রন্থে এটা আছে। এইবার মৌলবীরা তো দূরের কথা, বামপন্থীরা এবার তোমার হারিকেন লাগাই খুঁজবো, চুনা আগা বামপন্থীরা তোমার এবার খুঁজবো, কি করবো, ওদের কথা তো আর কি আমি তো এখন আমার প্রশ্ন হচ্ছে রায়হান জুয়েল ভাই, যে এই যে ওদের সংখ্যা বৃদ্ধির কারণে পৃথিবী যে হুমকির মুখে আছে এবং এটা খুবই ক্ষতিকর হচ্ছে, তো মুক্তমনা, বিপরীতে মুক্তমনা যারা আছে, নাস্তিক যারা আছে, তো তারা কি করে, তারা বিয়েই করতে চায় না। হ্যাঁ, বিয়ে করলেও অনেক বয়সে গিয়ে করে, আবার অনেক বয়সে করলেও তারা বাচ্চা নিতে চায় না, বাচ্চা নিলেও তারা একটা দুইটা। এখন এটা ব্যক্তি বিশেষের, এটা চয়েস, এক্ষেত্রে আমি কোনো কিছুই বলতে পারি না। কিন্তু এর মাধ্যমে হাজার পড়াশোনা করে, ধর্মের ভাওতাবাজে বুঝতে হয়, প্রচুর পড়াশোনা করে একটা মানুষ মুক্ত মনা হয়। তো এত কিছু পরে এই মুক্তমনারা, এই যেমন আসাদ ভাইয়ের কথা, আসাদ ভাই ক্ষমা করবেন ভাই, আপনি আসাদ ভাই বলেন তসলিমা নাসরিন আসবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন। তসলিমা নাসরিন যদিও ঘরে ঘরে অনেক আছে, কিন্তু তার বংশের প্রদীপ নাই। হ্যাঁ, আসাদ ভাইয়ের কথা যদি বলি, আসাদ ভাই একই ব্যাপার। রায়হান জুয়েল ভাইকে আমি ব্যক্তিগতভাবে জানি না, আসলে আপনার সন্তানাদি কিংবা বিয়ে শাদীর ব্যাপার জানি না, কিন্তু আমি অনেক মুক্তমনাকে দেখেছি, তারা এমন করে ভাবে বিয়ে করতে চায় না, বিয়ে করলে অনেক দেরিতে করে, দেরিতে করলে বাচ্চা নিতে চায় না। কিন্তু এর মাধ্যমে যে মুক্তমনাদের সংখ্যা একটা সময় হারিয়ে যাবে, কিংবা অনেক কম, এমনিতেই কম হওয়াটা খারাপ কিছু না ভাই। এখন এইটার সমাধানটা কি ভাই? তাইলে কি এরা যেহেতু করে না, আমি কি তাহলে আরো 3টা করব? আমি কি আরো 3টা নিকাহ করব? আপনার দরজা খোলা নাকি বন্ধ এই মুহূর্তে? বন্ধ এই জন্য সাহস করে বলছি। রায়হান জুয়েল ভাই, আপনি যদি কিছু বলতেন যে ভাই এই সমাধান, এটার সমাধানটা কি, এটা আমরা কি করতে পারি, মুক্তমনারা আসলে কি করতে পারে, কিংবা মুক্তমনাদের বৃদ্ধির জন্য, পৃথিবীর উন্নতির জন্য। আচ্ছা, এইসব প্রশ্ন না করলে হয় না? এখানে তো আমরা দুইজন আসামি হয়ে পড়ি, সাইফুল বাতেন টিটো আর আমি। দুইজন না তো, এটা ইমরান বিন বশির এটা বলার কারণ কিন্তু আমি বুঝছি। তার মানে পোলা বিয়ে করতে চায় যে এই ভাই মাছ মাংস আসাদের ভাইয়ের পাতে দেন, এই টিটুর পাতে দেন। এখানে আমি কাউকে দোষারোপ করছি না, এটা ব্যক্তি বিশেষের পছন্দ হতেই পারে। আসিফ ভাইয়ের ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। আমি সাইফুল বাতেন আর আসাদের বিয়ে করানোর আগে তোমার বিয়ে করা মোট ডন্টরি।
না, না, আচ্ছা, এখানে আরেকটা ঠিক ঝামেলা আছে। হইতে পারে, মানুষ মানুষ ভাবে আমরা গে, হ্যাঁ, বা সমকামী বলে না, আমি এটা না, এবং আমি আমি একটু আমি 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 ওই লাইনে আছি, আমি প্রেমে পড়ছি, আমি একজন নারীর প্রেমে পড়ছি। Don't worry. যাক, একটা কথা, শুভকামনা ভাই আপনার জন্য। ইমরান বিন বশিরের না, কাকুবাদ চারটা- আমরা জেনে নিলাম। আসাদ ফল ইন লাভ, এটা পেয়ে গেলাম আমরা আর কি। জরগম মেরে গেছে, আমরা খবর পেয়ে গেছি। রায়হান ভাই, আমরা মুক্ত মনদের মাঝে এমন একটা বিধান, আমাদের তো আসলে কোনো বিধান নাই, আমাদের তার ফেক আল্লাহ নাই যে তার পক্ষ থেকে আয়াত নামিয়ে নেমে আমরা একাধিক বিয়ে করব, হ্যাঁ, কোন একটা গোত্রের উপর আক্রমণ করে তাদেরকে দাসী বানাবো, এরকম তো আমরা করতেও পারবো না, আমরা জানি। কিন্তু এখন উপায়টা কি ভাই, একটু এই বিষয়ে কিছুটা বলতেন আপনি। আচ্ছা, ইমরান ভাই, এই প্রশ্ন আসলে প্রশ্ন বাদ এটা, হ্যাঁ, আমি বলি। কথা তো হচ্ছে আমি যে- বলি, ইমরান বিন বশির যেটা বলতেছে সেটা আমাদের জাতীয় জামাই সেটা শুরু করে দিচ্ছে আগেই, তাই এই ব্যাপারে কথা বলবে না। হ্যাঁ। সে অলরেডি উৎপাদনের দিকে আচ্ছা। গেছে। না, 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 already। ঠিক আছে, আমি বলবো, আমরা সবই বিষয়টা বলবো, সূত্রে হ্যাঁ। জেনেছি। হ্যাঁ, যাই হোক, বলতেছি। ভালো কাজ। প্রথমে আগে বলে নিই যে উনি জাতীয় জামাই, এটা তো বলতে পারবে না। আমরা না, তবে সাইফুল বাতেন বলতেছি, টিটোর কাছে বলতেছি। ইমরান বিন বশির প্রথম যে প্রশ্ন করছে, মানে মানে তারা যে গালাগালি শুনে কি সমস্যা হয়, সাইফুল বাতেন টিটো কিন্তু কম গালি শুনে না, তার কাছে পরামর্শ হ্যাঁ, নিতে হ্যাঁ, হবে। এটা ঠিক। রায়হান জুয়েল বলেন, আমি দুঃখিত, আমি জি, তো কথা রায়হান ভাই, জি। বিয়ের প্রসঙ্গটা আসা মাত্রই শেখ ফরিদ মারাত্মক উৎফুল্ল হয়ে গেল কেন, এটা আমি বুঝলাম না। এই প্রসঙ্গটাতে উনি ভীষণ উৎফুল্ল। ভাই বেশি বেশি এখানে নবী কিছু জীবনী একটা পড়ে, আছে এই ফরিদ হয়তো। ভাই সম্পর্কে আমি জানি তো। জাতীয় হ্যাঁ। শ্বশুর বলে আর বেশি কিছু বলতে পারলাম না। তো যাই হোক, সংসারে অশান্তি নিয়ে আসতে চায় না। আচ্ছা, বশির যেটা বলছেন সেটা হলো যে আসলে বংশ বৃদ্ধি করেই যে আপনি খুব একটা, এটা ঠিক যে আপনি আপনার সন্তান যখন হবে, একজন নাস্তিক বাবা মায়ের সন্তান যখন হবে, সে ডেফিনেটলি তার সন্তানকে একদম শৈশব থেকেই প্রপার এডুকেশন দিয়ে বড় করতে পারবে, যেটা একজন ধার্মিক বাবা মার পক্ষে সম্ভব না অনেক ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে সেই সন্তানটা অবশ্যই অনেক এগিয়ে থাকবে। কিন্তু আম, এটা কতজন পারবে? ধরেন একটা নাস্তিক বড়জোর একজন দুজনই তো সন্তান দিয়ে যেতে পারবে, যদিও তারা অনেক আলোকিত হওয়ার সম্ভাবনাই বেশি, তারা আবার আরো অনেক আলো ছড়াবে। তো অবশ্যই আমি মনে করি নাস্তিকদের সন্তান রেখে যাওয়া উচিত। কেউ যদি নিঃসন্তান থেকে যাওয়ার প্ল্যান করে থাকে, সেও চেঞ্জ হয়ে যাবে। আমি জানি আজাদ নূর ভাইয়ের প্রেমে পড়ার খবরটা আমি দিব কিনা ভাবছিলাম যে দেওয়া ঠিক হবে কিনা, উনি নিজেই দিয়ে দিচ্ছে। তো এখন তার বলতে সমস্যা নাই যে এককালের ঘোর বিরোধী তারাও প্রেমে পড়ে, তো প্রেমে হাবুডুবুও খায়। তো কোন পর্যায়ে যাবে, শেষ ঠিকানা কোথায় আমরা জানি না। তো সেটা আমরা হয়তো পরবর্তী আপডেটে জানতে পারবো। যখন ইমরান বিন বশিরের আবার 2 লক্ষ হবে কিংবা 5 লক্ষ হবে, 10 লক্ষ হবে, তখন আমরা নেক্সট আপডেটটা জানতে পারবো। বলাও যায় না যে এরপরের লাইভে হয়তো আজাদ নূরও এরকম একটা বাচ্চা কোলে নিয়ে এসে লাইভ করতে হচ্ছে, কে জানে। মুরিদ হবে আর কি, বুঝতে পারছি। হ্যাঁ। দোয়া করি সেটা। তো যেটা বলছিলাম যে আমাদের অস্ত্র কিন্তু যৌন শক্তি দিয়ে বাচ্চা প্রজনন, এটাই আমাদের একমাত্র অস্ত্র না। আমাদের অস্ত্র কিন্তু হচ্ছে আমাদের মেধা বিতরণ। Yes. আমরা যা জানি, যেটা ভালোভাবে উপস্থাপন করতে পারি, সেটা মানুষের মধ্যে ছড়ে, তার থেকে আরো বেশি মানুষ আলোকিত হবে। যেটা আমরা নিজেরা বংশবৃদ্ধি করে করতে পারবো, তার থেকে বেশি ফলাফল আমরা পাবো আমাদের জ্ঞান ছড়িয়ে, আমাদের যুক্তিবোধ গুলো ছড়িয়ে দিয়ে। তো সেদিকে আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর যেটা আমি প্রথমে স্টার্টিং এ বলা উচিত যে ইমরান বিন বশির সবাই থ্যাঙ্কস জানিয়েছে, আমি জানানো হয়নি। কথার মধ্যে আমাকে একদম ডাইরেক্ট করছেন। দেখেন 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবারের মালিক, হ্যাঁ, সাইফুল বাতিন টিটু আমার লাইভে এসে একবার বলছিল যে 1 লাখ লোক হওয়া মানে কিন্তু জানেন যে একটা এলাকার নির্বাচন এমপি দাঁড়াইতে যেও কিন্তু 1 লাখ ভোট পায় না। 1 লাখ সংখ্যাটাকে ছোট করার কিন্তু কোনো উপায় নাই। হ্যাঁ, এটা কিন্তু বিশাল সংখ্যা। আর মনে করেন আপনি অন্তত 2টা এলাকার এমপি হয়ে গেছেন, তো আপনার উপর দায়িত্বও কিন্তু বেশি। আর ইদানিং আমি কিন্তু যেটা দেখছি যে এমন কিছু জায়গা থেকে আমাদের ফিডব্যাক আসছে যেটা আমরা কল্পনাও করতে পারি না। Yes. এত প্রত্যন্ত অঞ্চল থেকে
এবং এই এমন ধরনের মানুষ যারা অশিক্ষিত, যারা হয়তো ফোনটাও চালাতে জানে না, তারা অন্যদের সহায়তায় এই আমাদের লাইভগুলো দেখছে। তো যার সহায়তায় দেখছে সে আবার আমাদেরকে নক করে জানাচ্ছে যে আপনার এই ভিডিওটা আজকে এই লোককে শুনালাম, শোনার পরে কিন্তু সে পুরাই চেঞ্জ হয়ে গেল। তো একটা মানুষের ভাব মূর্তি চেঞ্জ হতে কিন্তু সময় লাগে না। আমরাও কিন্তু কোনো না কোনো ভাবে চেঞ্জ হয়েছে। হয়তো ছোট্ট একটা বই মানুষকে চেঞ্জ করে দিতে পারে। আমি একেবারেই বলা যায় শৈশব পেরিয়ে যখন কৈশোরে উঠি, তখনই আরো জালি মাতব্বরের বই পড়েছি। একটা বইয়ের ক্ষমতা কত, আমার পুরো জীবন বোধটাই পাল্টে দিয়েছে। অভিজিৎ রায়ের একটা বই কিন্তু চেঞ্জ করে দিতে পারে অনেক মানুষকে। হতে পারে ইমরান বিন বশিরের একটা ভিডিও একটা মানুষের পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দিতে পারে। আমরা এখানে যারা আছি সবাই সেই কারিগর, যাদের এক একটা ভিডিওই হয়তো অনেক কিছু, অনেক শক্তিশালী একটা মানুষের জীবনবোধ পাল্টে দিতে পারে, একেবারে নতুন জীবনবোধ তৈরি করতে পারে। তো আমাদের চালিয়ে যাওয়া উচিত, এভাবেই আমাদের জ্ঞান ছড়ানো উচিত। আর বংশ বিস্তারটা এটাও থামিয়ে দিলে হবে না, এটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, জি, কারণ আমি বলছি শুধু ফান না, এটা যে আমাদের সন্তানরা অবশ্যই ডেফিনেটলি সুশিক্ষা পেয়ে বড় হবে এবং তারা আরো জি। আলোকিত মানুষ হবে। জি জি ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর ইমরান উত্তর ভাই, দিয়েছেন। যদিও আসলে জি ইমরান ভাই একটু আপনি আমাকে যদি একটু 3-4 মিনিট সময় দেন, কয়েকটা প্রশ্ন আমি হ্যাঁ, অবশ্যই, স্টার অবশ্যই, করে জি। রাখছিলাম, এই প্রশ্নগুলো যদি একটু পড়ে ফেলি, দর্শকরা করছেন তো। অবশ্যই অবশ্যই, জি। সাব্বির হোসেন তিনি বলছেন যে আসিফ মহিউদ্দিন ভাইয়ের লেখা ভুল জন্ম জাতীয় সঙ্গীতটি বাজিয়ে আজকের আলোচনা শুরু করার দাবি জানাচ্ছে, এটি তিনি দাবি জানিয়েছিলেন। তারপরে মৃন্ময়ী, আমি সরি এই উচ্চারণটা করতে পারছি না, মৃন্ময়ী তিনি বলছেন যে মুফতি ভাইয়ের চুলগুলো অনেক সুন্দর লাগছে। ইমরান বিন বশির আপনাকে বলেছেন টুপি ছাড়া আপনাকে ধন্যবাদ আসলেই সুন্দর ভাইয়া। লাগে। এবং ইউনিভার্সাল ট্রুথ বলছেন যে মিস ইউ মাসুদ ভাই, আমরা সবাই মাসুদ ভাইকে মিস করছি, নাহলে আজকে আড্ডাটা অনেক বেশি প্রাণবন্ত হইতো। তারপরে নিউজ বাংলাদেশ বলছেন যে জুয়েল ভাইয়ের কাছে জানতে চাই ধর্ম বলতে আসলে কি কিছু আছে। তারপরে মাহাদি মিডিয়া বাংলাদেশ তিনি বলছেন যে ইমরান ভাই আপনি কোন ধর্ম পালন করেন? ইমরান ভাই এটাকে 1-2 কথায় বলতে পারবেন যে কোন ধর্ম আপনি পালন করেন কিনা, বা বলতে চান না? এটা নিয়ে আমার সামনেই ভিডিও আসছে, এর পরবর্তী ভিডিও কিংবা 1 সপ্তাহের মধ্যে আসবে। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা ভিডিও পাবেন। তো বেকার ছেলে বলছেন যে মাসুদ ভাইয়ের আপডেট দিন, উনি কি কুশল আছেন? উনি ভালো আছেন, কিন্তু উনি জেলে আছেন। কবে উনি মুক্তি পাবেন এখনো কিছু বলা যাচ্ছে না, আর এর বাইরে আর কিছুই বলতে পারছি না, আপনারা সময় হলে জানতে পারবেন। এরপরে মুফতি মাসুদ ভাইয়ের মুফতি চান আরাফাত হোসেন, আপনাকে ধন্যবাদ আরাফাত। টুপি ছাড়া ইমরান ভাইকে অনেক সুন্দর লাগছে, এটা বলছেন জিত 8193 এরকম একটা অ্যাকাউন্ট থেকে। তারপরে জীবন তিনি বলছেন যে ক্যাঙ্গারু আদালতে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, এই বিষয়টি এটি আসলে হাস্যকর। এবং আরেকজন কমেন্ট করছেন যে বিপুল, তিনি বলছেন যে বাংলাদেশ আজকের দিনটি নিয়ে কিছু বলেন। আমাদের শেখ ফরিদ ভাই আছেন, রাজনৈতিক বিশ্লেষক, তিনি নিশ্চয়ই বলবেন। এরপরে শাহ নেওয়াজ তিনি বলছেন যে আজ সৌদিতে হজ পালন করতে গিয়ে 42 জন গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছে। আল্লাহ পাক খুশিতে গদগদ। হে মুমিনগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না? এটা একটা বড় প্রশ্ন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই মুফতি সাহেব আসিফ ভাই দেবেন। শুভ তিনি প্রশ্ন করেছেন যে আমাদের সকলের কাছে আপনাদের সকলের কাছে একটা অনুরোধ ভাই, বাংলাদেশকে বাঁচান। আমরা তো সেই চেষ্টাই করব। জি, বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, এটি পৃথিবী ডলি তিনি কমেন্টটি করেছেন। তারপর আরিফুর রহমান তিনি কমেন্ট করেছেন যে আপনাদের দীর্ঘায়ু কামনা করছে, অনেক ধন্যবাদ। আকাশ নিউ ইয়র্ক থেকে 100K এর অভিনন্দন জানিয়েছেন, মানে 1 লাখ সাবস্ক্রাইবারের। তারপরে মফিদুল ইসলাম পরাগ তিনি বলছেন আসাদ নূর ঘুমে ধরছে, পারলে লাইভ আচ্ছা বাংলিশ লিখেছে না, আমি নিচের দিকে তাকিয়ে কমেন্টগুলো যখন পড়ি তখন মনে হয় বোধহয় আমি ঘুমিয়ে গেছি, ব্যাপারটা এরকম নয়। তারপরে অজিত, আসলে ইউটিউবের এই নামগুলো একসাথে থাকে তো একটু পড়তে সন্দেহ। অজিত তিনি কমেন্টই করেছেন, কোথায় গেল? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আপনাদের ফলোয়ারদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী কি বেশি? না, হিন্দু ধর্মাবলম্বী বেশি নন। বিশেষ করে ভারতীয় যারা রয়েছেন, হিন্দু মুসলিম যারাই হন, তারা কমেন্ট করতে গিয়ে, ভারতের নাগরিকরা আসলে কোথাও কমেন্ট করতে গেলে যে মাইর খাইতে হবে, বিতাড়িত হইতে হবে, এলাকা ঘরবাড়ি ভেঙে দেবে, এই জিনিসটা জানেনই না। বাংলাদেশের ক্ষেত্রে যারা এক্স মুসলিম তারা তো ভুলেও কমেন্ট করতে গেলে, আমি বললাম না এখানে আমাদের প্রশংসা করার দরকার নাই,
আপনার খুব ফ্যান ভাই, আপনি খুব ভালো বলেন, এগুলোর দরকার নেই, সমালোচনা করবেন। এগুলা করতে যে বিপদ। আপনি জন্মদিনের শুভেচ্ছা জানাইতে হবে না, কোনো কিছু জানাইতে হবে না, আপনি সমালোচনা করেন, সমালোচনা থেকে আমরাও শিখতে পারি। লাইভে তসলিমা নাসরিনকে, তসলিমা দিদিকে আমন্ত্রণ জানানো হোক, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি যে শহরে আছেন সেই শহরের সময়ের সাথে সাথে এটা খুব ভোর, কিন্তু তিনি যুক্ত হবেন আশা করছি। তারপরে আচ্ছা, আমার বিয়ের দাওয়াতে, হ্যাঁ বিয়ে করলে অবশ্যই দাওয়াত পাবেন। একজন, আচ্ছা আমি কেন থেকে এই প্রশ্নটা চলে আসছে, সরি যে আচ্ছা ইহুদি নারী না, ইহুদি নন, আমি যার প্রেমে পড়ছি তাকে আপনারা অনেকেই চেনেন, কিন্তু সেটা আর বলা যাবে না। এবং আরেকজন এখানে কমেন্ট করেছেন, আলো নামের একজন নারী ছিলেন, তিনি আমাকে টিজ করতেন, মানে ইভ টিজ যেরকম এটা অ্যাডাম টিজ বলা যেতে পারে। তো অবশ্যই এরকম কেউ নন। আর এই জিনিসগুলো আপনারা কেউ করবেন না। ব্যক্তিগত জীবন নিয়ে ধরেন অনেকেই এটা মাতামাতি করতে পছন্দ করেন, এটা একদমই খুবই বিরক্তিকর বিষয়। যদি না কেউ তার ব্যক্তি জীবন জানায়, তা ততক্ষণ পর্যন্ত সেই বিষয় নিয়ে কোনো কমেন্ট করা ঠিক না। পারস্পরিক সম্মানবোধটা দরকার। জি, ইমরান বিন বশির ভাই, আর একটা কমেন্ট, শেষ কমেন্ট। ফারাজ ভাইকে অনেকেই চেয়েছেন, অনেকগুলো কমেন্ট এসেছে। ফারাজ ভাই কোথায়? ফারাজ ভাইকে আমি বলবো তিনি থাকলে আমাদের মাঝে যুক্ত হতে পারেন। এবার আপনি আপনার প্রশ্নে চলে যান, আমি কমেন্টগুলো আরো আসাদ ভাই আমার কাছে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ সেই প্রশ্নটার উত্তরটা আমি দিয়ে দিই, কারণ এই প্রশ্নটা খুব বেশি পাই আমি। এই ধর্ম শব্দটা নিয়ে খুব পেঁচানো হয়, হ্যাঁ ধর্ম শব্দটা নিয়ে পেঁচানো হয় এই কারণে, এটা একটা খুব কি বলা যায়, একটা একটু গোলক ধাঁধার মতো শব্দ। বাংলাতে ধর্ম বলতে বোঝানো হয় যে জিনিসটা, ইংরেজিতে কিন্তু অনেকগুলো ভেঙে যায়, একটা প্রপার্টি, ট্রেড, তারপরে মানে কোনো কিছুর বৈশিষ্ট্য। বাংলাতে সবকিছুর বৈশিষ্ট্যকেও ধর্ম বলা হয়, এই জিনিস বৈশিষ্ট্যকে। এখন তার মানে বোঝায় যে পৃথিবীর সবকিছুই ধার্মিক, শুধু মানুষ না, পদার্থও ধার্মিক। আপনি যদি তাই বলেন যে ভাই আমার চেয়ার টেবিলেরও ধর্ম আছে, তারাও ধার্মিক, সেই অর্থে যখন ধর্ম ব্যবহার করছেন, এটা কিন্তু এই ধর্ম নিয়ে আমরা আলাপ করি না ভাই। এটা ধর্ম আমরা বলতে স্ট্রেট কাট, যতবার ধর্ম বলি রিলিজিয়নকে বলি, একটা প্রতিষ্ঠিত, বিশেষ করে প্রতিষ্ঠিত রিলিজিয়ন গুলোকে। তো এইটা নিয়ে আপনারা অনেক তর্ক করেন, বিশেষ করে হিন্দু ধর্মের লোকজন এসে যে আপনি ধর্ম জানেন না, ধর্ম জিনিসটা কি আগে বুঝেন, সবার ধর্ম আছে, অধার্মিক বলে কিছু নেই। তাহলে কি আপনি অহিন্দু বলে কেউ নাই? মুসলমানরাও হিন্দু, মানে এটাই বুঝাইতে চাইতেছেন? খ্রিস্টানরাও হিন্দু? তো মেইনলি আপনি ধর্ম শব্দটা নিয়ে খেলা করছেন, এই খেলা করাটার দরকার নাই। ধর্ম বলতে আমরা যতক্ষণ ধর্ম বলি, সোজা কথা রিলিজিয়ন এবং এস্টাবলিশড রিলিজিয়ন গুলোকে আমরা মিন করি। জি, আর এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন যে আপনারা শুধু ইসলাম নিয়ে কেন ভিডিও বানাচ্ছেন, অন্য সব ধর্ম নিয়েও ভিডিও দেখতে চাই, এটা খুব কমন জাতিসংগীতের মতো। উনি সেটা কিনা জানেন, খুব ভালো কথা। মুমিনদের এই আকাঙ্ক্ষা আমি শীঘ্রই পূরণ করতে যাচ্ছি। বাঁশ যখন সবাই খেতে চাচ্ছেন, পৃথিবীর যত ধর্ম আমি পারা যায়, 1টা 2টা 4টা করে, 100টা হোক 150টা হোক, আমি 500-600 পর্ব পর্যন্ত বানাবো। পৃথিবীর সমস্ত ধর্মকে আমি একটা, মানে যতটুকু পারা যায়, আমি আবারও বলছি, কারণ 4500 ভিডিও আমি বানাইতে পারবো না, সর্বোচ্চ হয়তো 500 পর্ব পর্যন্ত যাইতে পারে। রেডি থাকেন, আপনারা যখন ধরে ধরে বাঁশ খাইতে যাচ্ছেন, প্রতিটা ধর্ম আমি যতদূর সম্ভব প্রতিটা ধর্ম নিয়ে ভিডিও বানাবো। শীঘ্রই আসছে, তিতা টিভিতে চোখ রাখেন। উদ্দেশ্য এটা না আসলে ওনার বক্তব্য, এটা নিয়ে আমার একটা ভিডিও কেন মানে আসছে, এটা আমি শুট করে রেখেছি, এটা জাস্ট আপলোড দেওয়া হয়নি। আচ্ছা হ্যাঁ, আর সব ধর্ম নিয়ে কথা বলতে হবে এমন তো কথা নাই। দিয়েছি আমি, তবে উত্তর পাবে এখানে। হ্যাঁ, না এদের উদ্দেশ্য ওটা না, এদের উদ্দেশ্য হচ্ছে যে আমাকে কেন শুধু অন্যদিকে একটু তাকান ভাই, আমার এত পিড়াইয়েন না, অন্যদিকে একটু ওদিকে ওই রহিমউদ্দিন যায়, করিমউদ্দিন যায়, নিজেরা একটু সেফ থাকতেছে, উপায় নাই। সবাইকে আপনি শুধু মাদ্রাসার হুজুরদের বলৎকার নিয়ে লেখেন না বই, 2-1টা ইহুদি, হিন্দু, তারপর পারসিক, তাদের নিয়েও লেখেন। আমি জানি না তারা বলৎকার করে কিনা মাদ্রাসায়। আপনার প্রতি আমার এই কথা থাকলো। জি ইমরান ভাই, তাহলে আপনি ঠিক আছে। যাদের আইকিউ আছে, আমরা তো একটা ধর্মকে বলি, এমন না যে এই জিনিসগুলো অন্য ধর্ম। আপনি যদি অন্য ধর্মের ওই সেম জিনিসটা আপনি আপনার দায়িত্বে মিলাই নেন না ভাই, সবকিছু কেন আমাকে বলতে হবে? ও যে ক্রিটিকটা করছে, বড় কথা হচ্ছে আমরা তো সবাই মুসলিমই ছিলাম। হ্যাঁ, ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের জানাশোনা বেশি আছে, এই ধর্মের বর্বরতার শিকার হয়েছে আমরা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। জানি যে এনভায়রনমেন্ট আমরা বড় হয়েছি, আমরা সেটা নিয়ে বলছি, কিন্তু যে লজিক গুলো বলছি, এই লজিক গুলো কিন্তু আপনার ধর্মেও খাটে। আপনি একটু বুদ্ধি করে খাটাই নেন না কেন? সবকিছু আমাদেরকে করতে হবে কেন?
আর অন্য ধর্মের যারা এক্স খ্রিস্টিয়ান আসে তারা তো এক্স খ্রিস্টিয়ান নিয়ে এমন না যে অন্য ধর্ম নিয়ে কেউ বলছে না, ধর্ম নিয়ে বলছে, আপনি yes. শুনতে যাচ্ছেন না, এটা আপনার ব্যাপার। যারা এক্স হিন্দু আছে তারা হিন্দু ধর্ম নিয়ে বলছে, আপনি শুনতে যাচ্ছেন না, সেটা আপনার প্রবলেম। আপনি ঘুরে ফিরে আমাদের কাছেই আসছেন, আবার বলছেন ভাই আপনারা কেন ইসলাম নিয়েই বলছেন। আমরা ইসলাম নিয়েই বলবো, অন্য আরো অনেকে আছে যারা অন্য ধর্ম নিয়ে বলছে, আপনার ইচ্ছা হলে তাদের লেকচারও যে শুনেন, কোনো সমস্যা নেই। জি, অসংখ্য ধন্যবাদ রায়হান জুয়েল ভাই। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি, ওই যেহেতু একটা প্রশ্ন করেছে আসাদ ভাই এবং সাইফুল বাতিন টিটু ভাই মনে হয় একটু মনক্ষুণ্ণ হয়েছেন, হতে পারেন, এটা খুব স্বাভাবিক। আমি এটা অনুভব করেছি। দেখুন, ইসলাম মেয়েদেরকে বিয়ে করবার ক্ষেত্রে বলেছে উষ্ণ জুনিপথের মেয়েকে বিয়ে করো, কচিকাঁচা মেয়ে বিয়ে করো, নবী বলেছেন, এবং এমন বংশের মেয়েকে বিয়ে করো যে বংশের মেয়েরা অধিক সন্তান প্রসব করতে পারে। এবং বিয়ের পরে তারা 4টা বিয়ের অনুমতি দিয়েছেন, 4টা না, শুধু 4 জন একসঙ্গে রাখা যায়, আপনি চাইলে 1000টা করতে পারেন ছেড়ে ছেড়ে। যেমন নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 70টা পর্যন্ত করেছেন, মানে বিয়ে করতেন, 4 জন রাখতেন, এদেরকে ছেড়ে আবার নতুন নতুন করতেন, তো এদেরকে আবার মহারণা দিতেন, অনেক টাকা পয়সা দিতেন। যাই হোক, তো 4 বিয়ে, তারপরে আবার যে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে দাসী বানিয়ে তাদের সঙ্গে সেক্স করা, দাসী সেক্স যেটাকে বলে, সেখান থেকে বাচ্চা নেওয়ার বিধান আছে ইসলামে। এরপর এমন একটা অযৌক্তিক ধর্মের ব্যাপারে যে আমরা কথা বলবো, মানুষ কথা বলবে, সেই কথা বলার অধিকারও দিচ্ছে না, যারাই সমালোচনা করছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কেটে ফেলা হচ্ছে, অসংখ্য লাশ এবং রক্তের মধ্য দিয়েই ইসলাম প্রসারিত হয়েছে, আমরা সকলেই জানি। তারপরে যদি এত কিছুর পরেও ইসলামের সংখ্যা বৃদ্ধি তো পাবেই, তারপরও বাড়তো না যদি আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিত, সেই সুযোগটাও দিচ্ছে না, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আমি অনেকগুলো করেছি, মানে চ্যালেঞ্জ জানিয়েছি, যেমন আসিফ ভাই আপনার, আমরা এই লাইভে আমি ভাবছিলাম যেটা নিয়ে বলবো, যেহেতু অনেক মানুষ, সবাইকে একটু ফ্লোর দিতে হবে। যেমন আমি কয়েকটা চ্যালেঞ্জ জানিয়েছি যে, ধরুন আস্তিক নাস্তিক এটা কোনো ব্যাপার না, তর্কের কোনো সমাধান হচ্ছে না, তাহলে আমাদের কাছে কিছু ইসলাম ধর্ম সত্য না মিথ্যা এটা প্রমাণ করবার ওয়ে আছে কিন্তু এখনো। যেমন আমি বলেছিলাম, সমস্ত আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে, নবী তার রওজা শরীফে সশরীরে জীবিত আছেন, নবী সশরীরে জীবিত আছেন, সহিহ হাদিসে আছে। এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত যারাই নিজেকে মুসলিম বলে বিশ্বাস করে, এবং 73 দলের মধ্যে একটা দল যেটা জান্নাতি হবে, যেটা সুপথ প্রাপ্ত, সেই দলটি সকল আলেম একমত, এখানে তাহেরিয়া আর আজহারের সঙ্গে কোনো ভেদাভেদ নাই, মতভেদ নাই, সকলেই একমত যে নবী রওজা শরীফে জীবিত আছেন। এখন আমরা কি বর্তমানে এই টেকনোলজির যুগে এটা কি করতে পারি না যে নবী আসলেই তার রওজা শরীফে জীবিত আছেন না নাই, আমরা একটু খুঁড়ে দেখি, কিংবা এমন কোনো প্রযুক্তি আছে কিনা কবর খোঁড়া ছাড়াই আমরা দেখতে পারবো নবী যে আসলে সেখানে জীবিত আছেন নাকি মরে গেছেন অন্যান্য লাশের মতোই। যদি নবী জীবিত থাকেন, আমি এখানে যারাই আছেন এবং যারা সামনে উপস্থিত হবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন, সকলের কাছে একটা প্রশ্ন রাখবো। আপনাদের আসিফ ভাই, আসাদ ভাই এবং শেখ ফরিদ ভাই, সাইফুল বাতিন টিটু, রায়হান জুয়েল ভাই, সকলের কাছে আমার প্রশ্ন, যদি এমনটা দেখেন যে নবী তার রওজা শরীফের সশরীরে জীবিত আছেন, জিন্দা, একদম জীবিত কথা বলছেন, কিংবা জীবিত আছেন, এমনটা যদি দেখেন, এমন অলৌকিক একটি ব্যাপার যদি দেখেন, তাহলে কি আপনারা সকলে নাস্তিক থাকবেন? কেউ নাস্তিক থাকবেন? আমি একটু সকলের কাছে একটু শুনতে চাই। রায়হান জুয়েল ভাই, আপনার কাছে কি মনে হয়, আপনি কি নাস্তিক থাকবেন নাকি তখন আস্তিক হবেন, ইসলাম মানে বিশ্বাস করবেন? আমি ঠিক শিওর না ওনাকে কোথায় জীবিত দেখবেন। ওনার জীবিত হলেই তো ওনার প্রথম ডেস্টিনেশন হবে জেলে, ওনাকে দেখতে জেলে যেতে হবে। রওজাতে কিভাবে থাকবে উনি? অন্যদিকে নিয়ে গেছেন, মানে যদি জীবিত থাকেন 1450 বছর আগের একটা মানুষ, তার পচে যাচ্ছে না, গলে যাচ্ছে না, সেই মানুষটাকে জীবিত দেখলে এটা অলৌকিক একটি ব্যাপার না? আপনার কাছে কি মনে হয়, তাকে যদি জীবিত দেখেন, আপনি জেলে পাঠাবার আগে, আপনি জেলে এটা পরে পাঠাবেন, আপনি যে অন্যায় করেছে পাঠাইতে পারেন আইন, বর্তমান আইন অনুসারে, কিন্তু তাকে যদি জীবিত দেখেন, এটা তো একটা অলৌকিক ব্যাপার, তাই না? সেই কারণে আপনি কি ইসলামে বিশ্বাসী হবেন নাকি নাস্তিকই থাকবেন? দেখেন, মানে একটা অলৌকিক, মানে আমি যেটা বুঝলাম আর কি কথা শুনে, যে একটা অলৌকিক ঘটনা দেখলাম, দেখেই আচ্ছা জীবিত বলতেছে, একবার বলছেন পচে গলে গেলে, মানে জাস্ট পচবে না, জীবিত কবরে সশরীরে জীবিত থাকে, মানে একদম কথা বলতে পারবে, আপনাকে সালাম দিতে পারবে, মনে করেন। ও আচ্ছা, এমন যদি আমাকে সালাম দিবে, আচ্ছা আমাকে সালাম দিতে পারেন, আচ্ছা আমিও দিতে পারি, হ্যাঁ ভালো, আমাকে সালাম দিলে তো অবশ্যই উত্তরটা তো দিতে হবে।
কিন্তু আচ্ছা, এটা না, যে কোনো অলৌকিক ঘটনা ঘটলে আমি যে প্রথম কাজটা করব সেটা কিভাবে হয়েছে সেটার অনুসন্ধান করব, সেটার একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করব, এবং আমি শিওর যে তার কোনো না কোনো ভাবে একটা সায়েন্টিফিক লৌকিক ব্যাখ্যা থাকবে, সেটার আমি অনুসন্ধান করার চেষ্টা করব। সরি, আমি আবেগে গদগদ হয়ে ওই আচ্ছা, যদি কোনো সায়েন্টিফিক ইসলাম ব্যাখ্যা না গ্রহণ পান, করতে পারবো না। এত বছর ধরে একটা মানুষ কবরে জীবিত আছে, কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা যদি এখন না পান, তাইলে আপনি কি করবেন? মানে আমি কোনো কিছুই যদি সায়েন্টিফিক ব্যাখ্যা না পাই, আসলে এরকম ঘটনা তো পৃথিবীতে ঘটেনি এখন পর্যন্ত। তো যদি একটা যদি না ঘটে, হ্যাঁ, হুম। এখন যদি না পাই কি করতে পারি, আমি আই এম নট শিওর আসলে মানে যে ইসলামটাকে scientific বিশ্বাস ঘটনা- করবেন, নবীকে আর সত্য আপনি বলে মনে তারে করবেন কিছু না? দাসী উপহার দিবেন, এটা বলে দেন যে যদি সে জীবিত আসে তারা কিছু দাসী উপহার দিব, শেষ। না, তখন কি ইসলামে বিশ্বাসী হবেন? নবী যে আসলে একটা সত্য, নবীর একটা হাদিস অন্তত সত্য, এটা তো বিশ্বাস করবেন নাকি? মনে হয় না আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারবো কোনো কিছু। আই এম সরি, মানে আমাকে আচ্ছা। খুঁজতেই হবে, তার কারণ কার্যকারণ খুঁজতে হবে, আসিফ মহিউদ্দিন কোনো না ভাই, কোনো আমি লৌকিক আপনার ব্যাখ্যা কাছে থাকবে। প্রশ্ন রাখছি, আপনি কি করবেন? মানে এমন যদি হয়, হবে বলে এটা মনে তো হয় কিনা, প্রথমে যদি এটা একটু বলতেন। হবে বলে আমি মনে করি না। হলে মুমিনরা অনেক আগেই কবর খুঁড়ে দেখা দিত জিনিসটাকে। আচ্ছা। যে এই যে দেখ, কারণ তারা তো আসলে সারা পৃথিবীর মানুষকে ইসলামে কনভার্ট করতে চায়, এটা তো তাদের মেইন এজেন্ডা। যে তারা শুধু নিজেরা জান্নাতে যাবে না, সবাইরে মাইরা মুইরা হইলেও তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, এটা তো তাদের মেইন এজেন্ডা। এখন এইটা কিন্তু প্রুফ করার আরো অনেক সহজ উপায় আছে। যেমন ধরেন, হাদিসে বলা আছে কোন নবী রাসূলের শরীর জমিন ভক্ষণ করতে পারবে না। তার মানে 1,24,000 বা 2,24,000 সব নবী রাসূলদের বডি এখন পর্যন্ত অক্ষত আছে। তো প্রত্নতত্ত্ববিদরা যারা মাটি খোঁড়াখুড়ি করে ফসিল যেগুলো বের করে, বিভিন্ন ডায়নোসরের ফসিল পাওয়া গেছে, এখন পর্যন্ত কোনো নবী রাসূলের ফসিল তো পাওয়া গেল না। যে বডি টডি যে অক্ষত আছে এরকম তো পাওয়া গেল না। এত হাজার হাজার ফসিল আমরা মিউজিয়ামে দেখি, আমাদের তো দেখার কথা ছিল নবী রাসূলদের বডি যেটা অক্ষত। আল্লাহ পাক যেহেতু দেহটাকে মানে অক্ষত রাখবেন, আরো একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে হাদিসে বলা আছে যে যাদের কবরের আযাব হয়, সেই কবরের আযাব গুলা নাকি মানুষ এবং জিন ছাড়া পশু পাখিরা নাকি শুনতে পায়। তার মানে সেটার একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু খুব সহজেই বিজ্ঞানীরা মহাকাশে কি সাউন্ড ওয়েভ আসে সেটা কিন্তু ডিটেক্ট করার মেশিন বানায় ফেলছে। হ্যাঁ, And এইটা তো কবরে, মাত্র পৃথিবীর একটা কবর, এখানে সাউন্ড ওয়েভ কি তারা বের করতে পারবে না? ওই ফ্রিকোয়েন্সিটাকে রেকর্ড করে তারা যদি একটু বাড়ায় দেয়, পিচ টিচ বাড়ায় দেয়, তাহলে তো আমরা শুনতে পাবো যে কবরের ভিতরে কি চিৎকার চেঁচামেচি করতেছে। হ্যাঁ, আসাদ ভাই বলেন। আসিফ ভাই, নবীর কবর থাকলে তো আরো সহজে বোঝা যাবে, কারণ ওই কবরের ভেতর থেকে উয়াহ শব্দ আসবে। নবী তো নারী ছাড়া থাকতে পারে না, তার সহজ। হ্যাঁ, ঠিক বলেছেন। এখনো সে চালায় যাচ্ছে নাকি কাজ, আমরা তো এই জিনিসটা জানি না। এখন ধরেন এরকম পাওয়া গেল যে নবীর কবর থেকে এই ধরনের চিৎকার আসতেছে, হ্যাঁ, নারী পুরুষের চিৎকার এখান থেকে শোনা যাচ্ছে, এবং আমরা কবর খুঁড়ে দেখতে পেলাম যে নবী সেখানে একটা হাদিসে বলা আছে যে নবীর মৃত্যুর সময়, এটা নিশ্চয়ই আপনারা হাদিসটা জানেন, মৃত্যুর সময় কি ঘটেছিল। যদিও এটা সহিহ হাদিস না, কিন্তু কিছু জীবনীকার এই বর্ণনাটা করেছেন যে নবী মৃত্যুর সময় তার নাকি কিছু একটা প্রবলেম হয়েছিল, যার কারণে তার একটা কিছু আকাশের দিকে তাকিয়েছিল আর কি, আকাশ মুখে ছিল আর কি। সেটা এখন সেই হাদিসটা সহি না আমি বলে দিচ্ছি, কিন্তু কিছু জীবনীকার এটা বর্ণনা করেছেন যে হযরত আলী যখন কবরে নামায় তখন নাকি একটা কিছু আকাশের দিক মুখ করেছিল। যে আল্লাহ যে এক, এটা মানে ইঙ্গিত করছিল, সব মানব জাতিকে বলছিল যে আল্লাহ এক, এবং আকাশের দিকে মানে মুখ করে। তো এটা আঙ্গুল ছিল নাকি অন্য কিছু ভাই? এটা আমি বলতে চাই না, একই তো। আপনি বুঝেননি। আলিফ খাড়া ছিল, আলিফটা খাড়া ছিল বোধহয় আর কি। আকাশকে মানে সব মানব জাতিকে এই মেসেজটা দিয়ে যাচ্ছিলেন নবীজি যে তোমরা মনে রাখো ওটা আল্লাহ কিন্তু এক। আঙ্গুলি, কিন্তু নখ নাই, নখ ছাড়া আঙ্গুল। তো যাই হোক, তো এরকম যদি পাওয়া যায় তাহলে তো মানে নখ ছাড়া চুলওয়ালা আর কি, এরকম। তো আপনি এরকম তো যদি বলেই দিলেন। নবীকে যদি এরকম দেখা যায় যে নবী জীবিত আছে, তাহলে তো আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে এটা কিভাবে ঘটেছে সেটা বের করার চেষ্টা করব। নিশ্চয়ই এটার কোনো না কোনো
বাটপারি নিশ্চয়ই এটার মধ্যে একটা আছে, যেটা মুমিনরা যেটা করে, নানা ধরনের বাটপারি আমরা ছোটবেলা থেকে দেখে আসি। নীল আর্মস্ট্রং নাকি চাঁদে গিয়ে আজান শুনে ইসলাম গ্রহণ করেছে, চাঁদে নাকি ফাটা দেখে আসছে, কারা কারা আজান শুনছে, তারপরে এইরকম হাজার হাজার চাপাবাজি আমি ছোটবেলা থেকে বাজে বাজে শুনে বড় হয়েছি। এখন যদি আমি নিজে গিয়ে দেখি যে নবী দাঁড়ায় আছে, আমার সাথে কথা বলতেছে, তখন আমি বুঝবো যে নিশ্চয়ই এআই টেকনোলজি ব্যবহার করে কিছু একটা এখানে ভুংচুং করছে মুমিনরা পৃথিবীতে ইসলাম স্প্রেড করার জন্য। তারপরে যদি দেখি যে না, একদমই জেনুইন সবকিছু পাওয়া যাচ্ছে, যে সে একদমই জীবিত আছে, তখন আমি হয়তো সে যে জীবিত আছে এবং সে যে নবী এটা বিশ্বাস করব, কিন্তু তার বিধানগুলাকে আমি মানবো না। তার বিধানগুলো আমার কাছে সেরকমই অনৈতিক থাকবে, মানে তাকে আমি নবী হিসেবে বা অনুকরণীয় আদর্শ হিসেবে মেনে নিব না। আমি আমার নৈতিক স্ট্যান্ডার্ডই ফলো করব, যেটা আমি এতদিন ধরে মনে করি যে একটা শিশুকে আসিফ বিবাহ ভাই করা। এক সেকেন্ড একটু খালি ইন্টারাপ্ট করলাম, আপনি কি দেখে বুঝবেন যে এটা জেনুইন কিনা? সেটা তো আমি জানি না, কিন্তু তারপরে যদি দেখি যে তারা সব প্রমাণ দিচ্ছে, সবকিছু দিচ্ছে যে সেই জেনুইন একদম আল্লাহর নবী, কোন বৈশিষ্ট্যটা দেখে বোঝা যাবে যে এটা আসলে একটা genuine? বৈশিষ্ট্যই তো আমি মানে দেখতে যাব যে অনেকগুলা পিছনে অনেক মেয়ে আছে নাকি, অনেকগুলা বউ আছে, বউ দাসী টাসী আছে নাকি, এটা দেখলে আমি একদম তখন বুঝতে পারবো যে হ্যাঁ এটা একদম ওই জায়গা মতো, মানে সেই এসছে আর কি। তো তারপরে যদি আমি দেখি যে সবকিছু মিলছে, সবকিছু ঠিক আছে, তখন আমি যেটা করব যে সে যে নবী এটা মানবো, কিন্তু আল্লাহকে আমি মান্য করব না। মানে আল্লাহর যে বিধান, যেগুলা বর্বর বিধান, কাফেরদেরকে জবাই করো, তাদের উপর ধর্ম চাপায় দাও, অনেকে হয়তো এই যে অনেক মডারেট মুসলিম হয়তো এই জিনিসটা জানেই না যে ইসলামে যে তারা এখনো সেই আয়াত বর্বর করে বলতে থাকে, যার যার দিন তার তার, যার যার দিন তার। কোরআনে বলা আছে, হ্যাঁ কোরআনে এটা বলা আছে, কিন্তু ইসলামের বিধান তো এটা না। ইসলামের বিধান তো জোরপূর্বক মানুষকে ইসলাম, প্রত্যেকটা গৃহে ইসলাম প্রবেশ করা না পর্যন্ত জিহাদ কিতাল চালায় যেতে বলে গেছে নবী শেষ মুহূর্তে। হ্যাঁ, এখন এই বিধান যে দিয়ে যায় তাকে তো আমি মানে একজন আদর্শ অনুকরণীয় মানুষ হিসেবে একসেপ্ট করব না। তাকে আমি বলবো হ্যাঁ তুই বেটা আল্লাহর নবী, ঠিক আছে, আল্লাহ আমারে জাহান্নামে দিবে এটাও ঠিক আছে, কিন্তু আমি তোরে মানুম না, তোরে মানার কোনো স্কোপ নাই, কারণ এটা তো আমি দেখতেই পাচ্ছি যে এগুলা, এই বিধানগুলা অমানবিক বিধান। জি, ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। আমি একটু সাইফুল বাতেন ভাইয়ের কাছে যাই। সাইফুল ভাই তো অনেকক্ষণ চুপচাপ আছেন। একই প্রশ্নে যদি আমি একটু করি, আপনি ছোট করে হলেও একটু বলেন। অন্য একটা প্রশ্ন আছে আপনার কাছে। এমনটা যদি হয়, আসলে এমনটা হতে পারে কিনা প্রথমে যদি বলেন। এমনটা হলে তো আসলে আমরা অন্তত নবীর একটা হাদিস যে সত্য, এটা অন্তত বিশ্বাস করতে পারি যদি একদম জেনুইন হয়। তো আপনার কাছে কি মনে হয় এই চ্যালেঞ্জটা মুমিনরা নিতে পারবার মতো তাদের ক্ষমতা আছে, সাহস আছে কিনা? এবং নিলে যদি এমনটাই দেখেন যে নবী আসলে সশরীরে জীবিত আছেন তার কবরে, তাহলে আপনার মনের অবস্থা কি হবে? আপনি আসলে ইসলামটাকে বিশ্বাস করবেন কিংবা নবীকে বিশ্বাস করবেন? এটা তো মানে এটা কি তোমার ওই ব্রড কোশ্চেন না, শর্ট কোশ্চেন? শর্ট কোশ্চেন আপনি বলেন, আপনার মতো বলেন। তো প্রথমে সবাইকে ধন্যবাদ। ব্রড কোশ্চেন যাওয়ার আগে আবার একটু বড় বর্ণনা দিব। তো আমার যেটা বিষয় সেটি হচ্ছে গিয়ে নিয়ান্ডারথাল এবং হোমোসেপিয়েন্স এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 লক্ষ বছরের। নিয়ান্ডারথালেরা প্রচুর পরিমাণে কুকুর এবং ঘোড়া এটা তারা পুড়িয়ে খেয়েছে, সেটার ছাই এবং সেটার যে হাড়, অর্ধপোড়া হাড়, সেগুলো একদম মিউজিয়ামে আছে। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে নিয়ান্ডারথাল আর হোমোসেপিয়েন্স এর মধ্যে যদি পার্থক্য 1 লক্ষ বছর হয়, তাহলে মনে করেন যে আমি এই যে গল্পটা বলছি সেটা 2.5 থেকে 3 লক্ষ বছর আগের গল্প। তো ওই 2.5 থেকে 3 লক্ষ বছরের আগে কার্বন ডেটিং করে যদি আমি ওইখানকার কুকুর এবং ঘোড়ার হাড়ের বয়স বার করতে পারি, তাহলে আপনার নবী মোহাম্মদ যে বেঁচে আছে সেটা তো মাত্র 1400 বছর আগের গল্প। সুতরাং ওইটাও অনেক আগে হয়ে যেত। তো যেহেতু ওটা হয় নাই, ওই প্রথমেই আমি ওই চুক্তিটা আসলে ওই জায়গাটা আমি নাকচ করে দেব। এটা হচ্ছে প্রথম কথা, মানে এটা আমি কোনোভাবে গ্রহণই করব না। আর দ্বিতীয় যেটা আপনার প্রশ্ন, সেই প্রশ্নে আমি আসিফ ভাইয়ের সাথে একমত যে যদি এটা হয়ও কোনো কারণে আমি দেখতে পাইলাম, তাহলে আসলে আমি এটার কারণ, সবাই এটা শুধু আসিফ ভাই না, সবাই অন্য যারা উত্তর দিয়েছেন একই উত্তর দিয়েছেন যে আমি আসলে এটা তারপরও আমার এটা বুঝতে হবে যে আসলে ঘটনাটা কি কারণে এটা থাকতে পারে। বা যেমন আমি এখনো যেটা মনে করি সেটা হচ্ছে পিরামিড যে বানানো হয়েছিল যেই সময়, ওই সময়টা এবং এই যে 1600 সালের সময় যে ব্রিটেনের গভীর জঙ্গলে যে
গুঞ্জনের মধ্য দিয়ে শিল্প বিপ্লব হয়েছিল, এই যে বিজ্ঞানের দুটো সময় আমি মনে করি এই সময়ের মধ্যে একটি মিসিং লিংক আছে। আমি পার্সোনালি মনে করি, এটা সবাই এটা মনে হয়তো করেন না। সো এরকম আমি মনে করবো যে তখন আরো বড় একটা মিসিং লিংক আছে, যে কারণে নবী মোহাম্মদ এখনো জীবিত থাকতে পারছে। এটা হচ্ছে গিয়ে আমার আপনার প্রাথমিক প্রশ্নের উত্তর। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সাইফুল বাদন ভাই। আমি আপনার কাছে আসছি। ফরিদ ভাই আমাদের সকলের মুরব্বী, এখনো পর্যন্ত যারা আছেন স্ক্রিনে, আমি আপনার কাছে মুরব্বী মানুষ, আপনার কাছে সবার শেষে আসলাম। কিন্তু ফরিদ ভাই আপনার কথা শোনো। আসাদ আলী পুঠাইছিল, কি যেন বলতে চাইছিল আগে, ওইটা শুনি। আসাদ আলী পুঠাইছিল। আচ্ছা, আমি জি, আসাদ না ভাই। ওইটা বলে ফেলছি, তারপরে বলে শোনেন। আমার এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, আমি বলবো যে ওই দেশে যদি ব্লাসফেমি থাকে, প্রথমে যে ওর নামে আমি একটা মামলা দেবো, যে আমারে বলবে নবী বেঁচে আছে। কারণ হচ্ছে নবী বেঁচে আছে, এটা বলা হয়েছে, নবীর কাছে কোনো নারী নাই, আর নবী 1400 বছর ধরে সিঙ্গেল। এই শাস্তি যে বলতে পারে, ও তো হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশমন। আচ্ছা, উনি একা একা কবরের মধ্যে কি করতেছেন, এটা কোনো কথা? 1400 বছর ধরে জিকির করছেন। মুফতি ইমরান বিন বশির, শেখ জি, ফরিদকে, যে কোনো একজনকে আপনাকে একটু আগে ছাড়তে হবে। যদি শেখ ফরিদকে আগে ছাড়েন, তাহলে আমাকে একটু পরে ছাড়লেও হবে। তাহলে শেখ ফরিদকে আগে একটু জিজ্ঞেস করে শেখ ফরিদকে শাস্তি দিয়ে রাখেন।